আপনার মক্কেলকে বাঁচাতে মন গড়া কাহিনী বানাচ্ছেন না তো? অফিসার, আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন, আমি একটিও মিথ্যা কথা বলছি না। ইউ ক্যান ট্রাস্ট মি অফিসার। এত বড় একজন বিজনেসম্যানের অফিসে কি করে সার্চ ওয়ারেন্ট ছাড়া সার্চ করতে যাব? আচ্ছা, আপনারা কি প্রত্যেকটা বাসায় বা অফিসে কোনো সন্দেহবশত সার্চ করতে পারেন না? সব ক্ষেত্রে কি সার্চ ওয়ারেন্ট জরুরি? এই বাড়িতে থাকছো, খাচ্ছো, ফ্রি, সব কিছু ফ্রি। তার বদলে একটু তো কাজ করো, নাহলে তো লোকে তোমাকে নেমো খারাম বলবে। ভাবে আমি সব রান্না করে দিচ্ছি। ডোন্ট টাচ মি, যাও গিয়ে রান্না করো। তার মানে এগুলো কি? ব্যাগ। আপনি যে বললেন আপনার অফিসে কিছুই নেই, তাহলে এগুলো আসলো কোত্থেকে? ব্যাগ পাওয়া গেছে তাতে কি প্রমাণ হয়েছে? কারো কাছে কি ব্যাগ আর টাকা থাকতে নেই? আমরা যে ব্যাগটা খোঁজার জন্য এখানে এসেছি এটা তো সেই ব্যাগটাই। আমার তো মনে হয় এখানে পুরো 1 কোটি টাকাই আছে। আরফানের কাছে যে ব্যাগটা ছিল আপনারা কি কোনোদিন দেখেছেন? আপনি কি করে বুঝলেন যে এই ব্যাগটা সে ব্যাগটা? আমি আরফানকে টাকা দিয়েছি, আমি জানি ব্যাগটা কেমন ছিল। ব্যাগ চেঞ্জ করতে খুব বেশি সময় লাগে না চৌধুরী সাহেব। আপনারা কি করে শিওর হচ্ছেন যে এটাই ওই টাকার ব্যাগ? তাহলে আপনাদের কাছে এতগুলো টাকা আসলো কিভাবে? ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এটা বুঝতে পারছেন? এটা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়। আর দুনিয়ার যত চুরির টাকা সব কি এখানে আছে? ইন্সপেক্টর সাহেব, এটা আমার টাকা, আমার ব্যবসার কাজে লাগবে বলে আমি এনে রেখেছিলাম। এরকম অনেক টাকা আমি রেখে দিই। অফিসার, ব্যাগটা ভালো করে চেক করে দেখুন। কোনো প্রমাণ পেলেও পেতে পারেন যেটা আরফান সাহেবের ব্যাগ কিনা। জি, আপনি ঠিক বলেছেন। আপনার ব্যাগের ভেতরে আরফান সাহেবের চেক বই কি করে আসলো? আরফান তো ব্যাগটা শুধু টাচ করেছিল, এগুলো কখন রাখলো? তুমি ভাবছো এগুলো কি করে এলো? আমি ফাহিমকে বলেছিলাম এগুলো রাখতে। তারপর ফাহিম ও শাহরিয়ার চাচাকে বলে, শাহরিয়ার সাহেব বাড়ি থেকে এগুলো এনে ব্যাগের মধ্যে রেখে দেয়। কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। এই ব্যাগটা আমার না। এতক্ষণ তো বলছিলেন ব্যাগটা আপনার, অথচ এখন বলছেন ব্যাগটা আপনার না। অফিসার, আমি বলছি ব্যাগটা আমার না। অফিসার, চোর ধরা পড়লে এমনই বলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার সাথে থানায় চলুন। অফিসার, আমাকে বোঝার চেষ্টা করুন। কেউ আমার সাথে ষড়যন্ত্র করছে, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জোসনাকে তো বেশ উচিত শিক্ষা দিয়েছো। তুমি চান্স পেলে তুমি বিয়ে দিও। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, শোনো না, মানে যেভাবে বড়ভাবে চামচামি করছিল না, আমার গাটা একদম জ্বলে যেত। সেই জন্য ডেকে নিয়ে একদম ঠিক মতো বুঝিয়ে দিয়েছি ও এ বাড়ির আশ্রিতা ছাড়া আর কিচ্ছু না। বেশ করেছো। আমার সুযোগ থাকলে না আমিও দুটো কথা শুনিয়ে দিতাম। আন্টি, আন্টি, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? তুমি খবর দেখেছো? খবর? কিসের খবর? কোনো স্টার মারা গেছে? আন্টি, ব্রেকিং নিউজে দেখাচ্ছে পুলিশ জুলফিকার আঙ্কেলকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আরে কি উল্টাপাল্টা বকছিস? ফাইমের কথা ভেবে ভেবে মাথাটা একদম গেছে।
আন্টি, ফাহিমের কথা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়নি। তুমি যদি নিউজটা শোনো তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। মানে কি? তোর আঙ্কেল কি করেছে যে পুলিশ ওকে অ্যারেস্ট করবে? টুইঙ্কেল, আরে বাবা, বোবা হয়ে আছিস কেন? কি বলতে এসছিস বল। কি হলো? বারবার দীপালির দিকে কেন দেখাচ্ছিস? আন্টি তুমি প্লিজ আমার সাথে বাইরে চলো, আমরা বাইরে গিয়ে কথা বলি। আরে বাবা, দীপালি হচ্ছে তোর ফুপু, আমাদের স্বজন। এখানে যা বলার বলে ফেল। আন্টি তুমি যখন আমাকে এতই জোর করছো আমি বলেই দেই। আরফান আঙ্কেলের টাকার ব্যাগটা জুলফিকার আঙ্কেলের অফিসের কেবিনে পাওয়া গিয়েছে। তাই পুলিশ ভাবছে এই খুনের সাথে জুলফিকার আঙ্কেল জড়িত, এর জন্য তাকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ রাহুল, বলুন কি খবর? কি কাজটা হয়ে গেছে? আচ্ছা, চাচার কি খবর? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওয়াও, গুড নিউজ। থ্যাংক ইউ সো মাচ রাহুল। চাচা, তুমি আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছ। ভুল ঔষধ দিয়ে আমার বাবাকে মারার চেষ্টা করেছ, গাড়ি চাপা দিয়ে শাড়ির চাচকে মারতে চেষ্টা করেছ, ফ্যাক্টরির মাল চুরি করে তুমি কোম্পানির ক্ষতি করেছ, আরফান আঙ্কেলকে খুন করে তুমি রাশেদকে ফাঁসিয়েছ। আমাদের পরিবার তোমার জন্য অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করেছে। এবার তুমি তোমার সব পাপ, সব অন্যায়ের শাস্তি পাবে, সব। বাবাকে খবরটা দিতে হবে। হ্যাঁ রে হুমায়ুন, বৌমা ফোন করেছিল? হ্যাঁ মা, কালকেই তো ফোন করেছিল। ও বাড়ির সবাই কেমন আছে? ভালো তো? জি ভালো। তাহলে তুই গিয়ে বৌমাকে নিয়ে আয় না, বাপের বাড়ি কতদিন থাকবে? হ্যাঁ ফাহিম বল। বাবা, বাবা তুমি খবরটা শুনেছ? কি খবর? বাবা তুমি টিভি দেখছো না? না, কেন, কি হয়েছে? জুলফিকার চাচাকে পুলিশ অ্যারেস্ট করে অফিস থেকে নিয়ে গেছে। কি বলছিস তুই? কি হয়েছে হুমায়ুন? ফাহিম কি বললো? ফাহিম তুই ঠিক বলছিস? তোর কোথাও ভুল হচ্ছে না তো? না বাবা, এখন তো সবাই জেনে গিয়েছে ব্যাপারটা। জুলফিকার কি করেছিল? আরফান আঙ্কেলের চুরি যাওয়া টাকা জুলফিকার চাচার অফিসে পাওয়া গেছে। দীপালি আন্টি, সাংবাদিকরা তো কত সময় ভুল খবর দিয়ে থাকে, আর সাংবাদিকদের একটা কথায় তুমি জুলফিকার আঙ্কেলকে ভুল ভাবছো। হাতে নাতে ভাইয়া পুলিশের কাছে ধরা পড়েছে, এরপরে তুমি বিশ্বাস করতে না বলছো? আর পুলিশ তো আরফান আঙ্কেলের খুনের দায়ে রাশিদকে আগেই অ্যারেস্ট করেছে। আরফান আঙ্কেলের চুরি যাওয়া টাকা জুলফিকার চাচার অফিসে পাওয়া গেছে, তাই আরফান আঙ্কেলের খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ জুলফিকার চাচাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি হয়েছে হুমায়ুন? আমাকে বলবে কিছু? না, জুলফিকারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কেন?
আমার ভাই আমার স্বামীকে মেরেছে, তার নিজের বোনকে বিধবা করেছে। দীপালি, এসব তুমি কি ভাবছো? কেন? তাহলে আমাদের টাকার ব্যাগ ভাইজানের কাছে এলো কি করে? এমনও তো হতে পারে যে কেউ তোমার ভাইজানকে, তোমার ভাইয়াকে ফাঁসাবার চেষ্টা করছে। এটাও তো হতে পারে ভাইয়া নিজেই টাকার ব্যাগটা লুকিয়ে রেখে আরফানকে খুন করেছে। না না, এসব তুমি কি বলছো দীপালি? তোমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে, আমি তোমাকে কত ভালোবাসি। কেন তোমার ভাইয়া তার একটা মাত্র বোনকে বিধবা বানাতে চেষ্টা করবে বলো? আমার তো মনে হয় না। না না, এটা হতেই পারে না। আমার মন বলছে তোমার ছোট ভাইকে বিশ্বাস করা আমাদের ঠিক হচ্ছে না একদম। কেন? ও তো আমাদের সাহায্য করছে, ও তো আমাদেরই দলে। ওকে বিশ্বাস করাটা উচিত। আমার মনে হয় তুমি কোথাও একটা ভুল ভাবছো। না গো, ভবিষ্যতে যেন আমাদের কোনো সমস্যা না হয় সেই কারণে আমি এটা ভাবছি। তুমি চিন্তা করো, তোমার ছোট ভাইটা তোমার বড় ভাইয়ের মতো কিন্তু এত ভালো মানুষ নয়, যে নিজের ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, নিজের ভাইকে ঠকাতে পারে। আমার বিশ্বাস সে সুযোগ পেলেই বোনকেও ঠকাবে। আমি জানি জুলফিকার ভাই আরফানকে মেরেছে। হঠাৎ এই কথাটা আমার কেন মনে হচ্ছে দীপালি? ও খুন হওয়ার কয়েকদিন আগে বলেছিল জুলফিকার ভাইকে বিশ্বাস করা যায় না। যে সাথে তোমাকে মারতো, ভীষণভাবে পিটাতো, তাকে বিশ্বাস করা যায় আর নিজের ভাইকে বিশ্বাস করা যায় না, তাই না দীপালি? আমার স্বামী আমাকে মারুক কাটুক যা ইচ্ছা করুক, এটা আপনার পার্সোনাল বিষয় ছিল ভাবি। দীপালি আন্টি, সাংবাদিকরা তো কত সময় ভুল খবর দিয়ে থাকে, আর সাংবাদিকদের একটা কথায় তুমি জুলফিকার আঙ্কেলকে ভুল ভাবছো। হাতে নাতে ভাইয়া পুলিশের কাছে ধরা পড়েছে, এরপরে তুমি বিশ্বাস করতে না বলছো। আর পুলিশ তো আরফান আঙ্কেলের খুনের দায়ে রাশিদকে আগেই অ্যারেস্ট করেছে। আরফানকে জুলফি খুন করেছে, তাই সে রাশেদকে বাঁচাতে চেয়েছিল। মা, মা, তুমি আসলে জুলফিকে ভুল বুঝছো। ও এত বড় একটা কাজ করতেই পারে না। আর পুলিশ তো আরফান আঙ্কেলের খুনের দায়ে রাশিদকে আগেই অ্যারেস্ট করেছে। হ্যাঁ, রাশেদ তো খুনি। আমার মনে হয় রাশেদকে কেউ বাঁচাবার জন্য তোমার ভাইকে কেউ ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? আমাদের কোনো শত্রু। আমার তো মনে হয় জুলফিকার ভাই আমার শত্রু। এরকম বলো না দীপালি। পুলিশ শুধু সন্দেহের বশেই তোমার ভাইকে অ্যারেস্ট করেছে, জাজ তো কোনো ডিক্লেয়ার দেয়নি খুনির। তুমি কোনো ডিসিশনে চেও না প্লিজ। কিন্তু কি কারণে পুলিশ অ্যারেস্ট করেছে জুলফিকে? হুমায়ুন, কি হয়েছে আমাকে বলবি তো? মা, তোমাকে সব জানতে হবে না। জানতে হবে বই কি? তুই আমাকে সব বলবি, কিচ্ছু লুকাবি না। আর তুই যদি না বলিস, আমি ফাহিমকে ফোন করে সব জেনে নেব। তোমাকে এ কথা বললে তুমি কষ্ট পাবে। এই বয়সে তোমাকে আর কষ্ট দিতে চাই না মা। যাও, বিশ্রাম নাও গিয়ে। হুমায়ুন, যে মায়ের ছেলেকে পুলিশে অ্যারেস্ট করে সেই মা কিভাবে বিশ্রাম নেবে? আমি যতক্ষণ সব কথা জানতে না পারবো আমি শান্তি পাবো না। তুই আমাকে সব খুলে বল। আসলে মা, আরফানের চুরি যাওয়া টাকাটা জুলফিকারের অফিস রুমে পাওয়া গেছে, তাই। জুলফির কাছে টাকা এলো কি করে? তাহলে কি জুলফি টাকার জন্য আরফানকে খুন করেছে? না মা,
জুলফিকার এটা করতেই পারে না। তাহলে টাকা ওর কাছে এলো কি করে? সেটাই তো আমিও ভাবছি। যেদিন আরফানের লাশ বাড়িতে এসেছিল সেদিন কিন্তু ফাহিম বলেছিল যে আরফানের টাকা জুলফির কাছে আছে। তাহলে নিশ্চয়ই কোনো রকমে ফাহিম বুঝতে পেরেছিল আরফানকে জুলফি খুন করেছে, তাই সে রাশেদকে বাঁচাতে চেয়েছিল। মা, মা, তুমি আসলে জুলফিকে ভুল বুঝছো। ও এত বড় একটা কাজ করতেই পারে না। মানছি যে ওর টাকার প্রতি লোভ আছে, তাই বলে বোনের স্বামীকেও না, না, এটা কিছুতেই হতে পারে না মা। হুমায়ুন, সব মাই তার সন্তানদের কতটুকু গুণ আর কতটুকু দোষ আছে সেটা বুঝতে পারে। আমি জানি জুলফির টাকার উপর ভীষণ লোভ, আর এই টাকার জন্যে সে যা ইচ্ছে তাই করতে পারে। কোথায় যাচ্ছিস তুই? রুমে যাচ্ছি মা। ডায়েরিতে উকিল সাহেবের নাম্বারটা আছে, সেটা এনে ফোন করব জুলফিকারের জামিনের জন্য। না, তুই কিছুই করবি না। মা, তুমি কি বলছো? ভালো হবার অনেক সুযোগ দিয়েছে ওকে। ও যদি এখনো না শুধরায় তাহলে ওর শাস্তি পাওয়াই উচিত। মা, হুমায়ুন, আমরা আপনজনের দোষ ধরার চাইতে দোষ ঢাকি বেশি, যার জন্য ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। জুলফি যদি নির্দোষ হয় তাহলে ও এমনিতেই ছাড়া পেয়ে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না। আমি কখনোই এত জলদি মানুষের কণ্ঠস্বর ভুলে যাই না। যদিও কিছু মানুষ খুব দ্রুত লোকজনকে ভুলে যায়। পৃথিবীতে মনে রাখার মতো ভালো ভালো অনেক কিছু আছে, তাই সবাইকে মনে রাখতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আছেন ইন্সপেক্টর সাহেব, আমি যে ব্যাপারটা জানি না সে ব্যাপারে আমি বলবো কি করে? আরফান সাহেব টাকার জন্য খুন হয়েছেন, আর সেই টাকা আপনার কাছে পাওয়া গেছে। আমার তো মনে হয় টাকার জন্য আপনি আরফান সাহেবকে খুন করেছেন।